আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত শুক্রবার পবিত্র আশুরার দিন ছিল। আমরা একটি আমল করেছিলাম দিনী ভাই বোনেরা, মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে। রব্বুল আলামিন আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন। আপনারাও যদি আজকে আসরের পরেও আমলটি করেন, কিংবা যে কোনো দিনই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশাও পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। আমি এই ভিডিওটিতে সেই নিয়মটি শিখিয়ে দেব। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। সুবহানাল্লাহ। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক ইসলামিক স্কলাররা এই ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটি হলো আল্লাহ তাআলার মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে দিনী ভাই বোনেরা, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। তাই আমরা এই নামের আমলটি করব, পাশাপাশি আরও কিছু আমল করব। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই 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 কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে ইসমে আজমের আমল। সে কারণেই মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে মহান রব আল্লাহকে তার ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা থেকে আস্থা রেখে, ভরসা রেখে, কায়মনে বাক্যে এবং দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করতে হয়। তবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, বান্দার চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায় দিনী ভাই বোনেরা। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ আমরা এই দোয়াটি পড়েছিলাম আল্লাহ আল্লাহ জিকির করার পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এই দোয়াটি সংগ্রহ করে নিচ্ছেন, দেখে দেখে পড়বেন, অথবা আপনি চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন। যখন আমলটি করতে বলবো যেই নিয়মে যেভাবে সেভাবে, তখন এই দোয়াটি বের করে বা এই আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে মা ও বোনেরা, আপনাদেরকে আবারও বলছি, আপনাদের অনেক চাওয়া পাওয়া থাকে, পরিবারে অশান্তি থাকে, সংসারের মধ্যে বিভিন্ন ধরনের পারিবারিক কলহের মধ্যে থাকেন, কিংবা স্বামী অবাধ্যতার মধ্যে থাকে, কিংবা নেক সন্তান হয় না। এইরকম আমলগুলো আপনারা একটা খাতা বা নোট বা প্যাড যে কিছুই বলুন না কেন, সেখানে আপনারা লিখে রাখবেন। এই আমলটি বা এই দোয়াটি লিখবেন, তারপরে নিয়মটি শিখিয়ে দেব, সেই নিয়মটি লিখবেন। সেভাবে আপনারা ওই খাতাটি বের করে বাড়িতে নামাজ আদায় করার পরে আপনারা আমলটি করবেন। এই দোয়াতে আমরা বলছি, বা এই দোয়াটি আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। এই দোয়াতে আমরা বলছি, বা এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন।
তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন দিনী ভাই বোনেরা। তাই তো ইসমে আজম পড়ে মহান আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ইসমে আজমের আমল করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা এই ছোট্ট আমলটি, এই নিয়মটি মেনে করার চেষ্টা করব। আমরা আমলটি করেছিলাম গত শুক্রবার, পবিত্র আশুরার দিন ছিল। আমরা এই আমলটি সারা দিনে রাতে করার চেষ্টা করেছিলাম দিনী ভাই বোনেরা। তবে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনারা যে কোনো দিনে আমলটি করতে পারবেন। প্রথমত আমল নির্ভর করে আপনার নিয়তের উপরে, কবুল হওয়া নির্ভর করে আপনার নিয়তের উপরে। দ্বিতীয়ত দরুদ পাঠপূর্বক দোয়া পড়তে হয় বা আমল করতে হয়, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি আপনারা যখনই যে আমলই করবেন দয়া করে আগে দরুদের আমল করে নেবেন। কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে দিনী ভাই বোনেরা, বলা হয়েছে নিশ্চয়ই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে। অর্থাৎ আপনার করা দোয়া কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না যতক্ষণ না বান্দার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, দোয়া কবুলও হয় না। তাই আমাদের কাজ হলো নিয়ত করার পরে দরুদের আমল করে নেওয়া। চাইলে ছোট দরুদগুলো পড়তে পারেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন। চাইলে আপনি ফজরের ফরজ নামাজের পরে আমলটি করতে পারেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমল করতে পারেন, শেষ রাতে আমলটি করতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমলটি করতে পারেন। অর্থাৎ যে সময়গুলোতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে, নফল নামাজের পরে, প্রথমে দরুদ শরীফটি আমি যেটি দেখায় দিচ্ছি এটি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে অন্তত আল্লাহর নামের জিকির করবেন কিছুক্ষণ, শুধুমাত্র আল্লাহ 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 এভাবে। তারপরে মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে দিনী ভাই বোনেরা সেগুলো তুলে ধরবেন। বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তোমার রহমান নামের ওসিলায়, তোমার ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমি যেটা চাচ্ছি এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তবে এটা তুমি দান করো, এবং এর চেয়ে যদি উত্তম কিছু রেখে থাকো আমার জন্যে তবে আল্লাহ তুমি আমার চিন্তা কল্পনার বাইরে থেকে আমাকে সেটা দান করো। এভাবে চাইতে থাকুন, নিয়ত করুন। ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি শেয়ার করে দিন বা ভিডিওটি শেয়ার করে দিন। এবং অবশ্যই নতুন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, আগামীকালকের আমলের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদেরও মনে নিয়ে আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।